আনন্দের স্মরণে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো বলে জয় জয় গুরু প্রেমানন্দে আনন্দের স্মরণে একবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো বলো জয় এ ভাইয়া আর ঘুরান দেখ কাজ হয় না হ্যালো 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 মেইন ভোকালের হালকা একটু লো কমান হ্যালো বলো জয় হাই ওগো করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি শুদ্ধ দন শুদ্ধ বুদ্ধ গোপাকাঞ্চন মস্তকে রাহুল জনক বুদ্ধ অগতির গতি ষষ্টাঙ্গে লুঠে পিতায় আমার জন্মদাতা মা গর্ভধারিণী তাদের চরণে বন্দি শিরোমণি তোমার গান তুমি করো উপলক্ষ আমি পদবঙ্গ ফলে মাগো লজ্জা পাইবা ভাইয়া হালকা আর একটু বেশি কমে গেছে তো লো হ্যালো বলো জয়
ওরে এসো হে গৌতম মায়ারি নন্দন হলো সৈক্য মোহনী সৈক্য রাজা ওরে এসো হে গৌতম মায়ার নন্দন সত্যভূমি সত্য রাজা ওরে এসো হে গৌতম মায়ারি নন্দন সৈক্য মুনি সৈক্য রাজা ওরে এসো হে গৌতম মায়ার নন্দন সত্যভূমি সত্য রাজা পুজিব চরণ হলো হে হে আকিঞ্চন সাজিয়াছি আমি ডালা ওরে পূজা করলো এই আকিঞ্চন সাজিয়াছি আমি গালা ও পুজিব চরণ হলো হে হে আকিঞ্চন সাজাইয়া রাইকাছি ডালা আমি পুজিব চরণ এই আকিঞ্চন সাজিয়া রেখেছি গালা মহানব জনম আমার বিফলে গেল মহানব জনম আমার বিফলে গেল পুতের সাগর নাহি মোর হলো মহানব জনম আমার বিফলে গেল আর কি হবে মানব জনম ওরে আর কি হবে মানব জনম আর কি হবে আমার মানব জনম হবে আর কি হবে আমার মানব জনম করিতে পারি না সাধন ভজন আর কি হবে আমার মানব জনম ওরে করিতে পারি নয় সদন ভজন আর কি হবে মানব জনম ওরে আর হবে না হবে মানব জনম আর হবে না হবে ওই ওই মানব জনম ওরে আর হবে না হবে মানব জনম করিতে পারি নাই সাধন ভজন আর হবে না হবে মানব জনম করিতে পারি নাই সাধন ভজন আর কি হবে বলে মানব জনম কবেই পাবে তোদের দরদ আর কি হবে আমার মানব জনম ওরে কবে পাবে বুকের দরজা আর হবে না হবে মানব জনম কি আছে আমার পূজারু পচার দিদির পুজিব বলো 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 এবার যন্ত্র যদি কইরা থাকে লক্ষ জনার মাঝে এবার যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে যান্ত্রিক বিহন যন্ত্র কেমন করে বাজে ওরে যান্ত্রিক কবি হবে যন্ত্র কেমন করে বাজে যান্ত্রিক বিহন যন্ত্র কেমন করে বাজে ওরে যান্ত্রিক কবি হবে যন্ত্র কেমন করে বাজে কায়ার কামিনী রে সাজাইলে সাজে ওরে কায়ার কামিনী রে সাজাইলে সাজে কায়ার কামিনী রে ওই ওই সাজাইলে সাজে কেমন কায়ার কামিনী রে সাজাইলে সাজে মৃদঙ্গ মন্দিরের বাদ্য বাজাইলে বাজে ওরে মৃদঙ্গ মন্দিরে বাদ্য বাজাইলে বাজে মৃদঙ্গ মন্দিরের বাদ্য ওই ওই বাজাইলে বাজে ওরে মৃদঙ্গ মন্দিরে বাদ্য বাজাইলে বাজে ও বেলা গেল রাত্রি হলো ঘরে ঘরে বাতি ওরে বেলা গেল রাত্রি হলো ঘরে ঘরে বাতি বেলা গেল রাত্রি হলো ঘরে ঘরে বাতি বেলা গেল রাত্রি হলো
ওরে শুরু করো শিবুকের মঙ্গল আরতি শুরু করো শিবকের ভাই মঙ্গল আরতি আজি শুরু হলো শিবুকের মঙ্গল আরতি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ হবে জানা জানি ওরে সরে বন্ধ বন্ধ জানা জানি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ হবে জানা জানি ওরে সর্বঙ্গ বন্ধন বন্ধ হবে জানা জানি আমি জানি তুমি প্রভু ত্রিলোকের স্বামী আমি জানি তুমি প্রভু ত্রিলোকের স্বামী আমি জানি তুমি প্রভু ভাই ত্রিলোকের স্বামী আমি জানি তুমি প্রভু ত্রিলোকের ও যন্ত্র যদি করে থাকে লক্ষ জনার মাঝে ওই যন্ত্র যদি করে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্র যদি করে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্র যদি করে থাকে লক্ষ জনার মাঝে জাতি কবি হনে যন্ত্র কেমন করে বাজে ওরে বাংলা কবি হরে যন্ত্র কেমন করে বাজে জাতি কবি হনে যন্ত্র কেমন করে বাজে ওরে জাতি কবি হরে যন্ত্র কেমন করে বাজে ও গগনিত মস্ত আজি চলে দিগন্তরে জগন্নাথ মন্ত্র আদি চলে দিগন্তরে গগনেতে মস্ত আজি চলে দিগন্তরে তাহারে বাঁধিয়া রাখো হৃদয় মন্দিরে ওরে তাহারে বাঁধিয়ে রাখো হৃদয় মন্দিরে তাহারে বাঁধিয়া রাখো হৃদয় মন্দিরে ওরে তাহারে বাঁধিয়ে রাখো হৃদয় মন্দিরে ও যে গুরু শিখাইল মোরে পঞ্চশয়ক্র গুরু শিখাইল মোরে পঞ্চশয়ক্র সেই গুরু শিখাইল মোরে সাদের কীর্তন বারে বারে পুজি আমি গুরুর চরণ বারে বারে খুশি আমি গুরুর চরণ বারে বারে পুজি আমি গুরুর চরণ বারে বারে খুশি আমি গুরুর চরণ সাধু বাততে আরে জয়ের তনিতে পুরা সাধু বাক্যে আরে জয় জমিতে সাধু বাততে আরে জয়ের তনিতে ওমা সাধু বাক্যে মারে জয় জমিতে এবার প্রেমানন্দ জয় বানো রে বলো হে প্রভু প্রভু হে তুমি চন্দন আমি বাড়ি বাড়ি লেগে আমি রই সারা অঙ্গে তোমারি লেগে আমি রই সারা অঙ্গে তোমারি তুমি চন্দন আমি বাড়ি বাড়ি লেগে আমি রই সারা অঙ্গে তোমারি লেগে আমি রই সারা অঙ্গে তোমারি তুমি কুঞ্জ আমি তরু তুমি কুঞ্জ আমি তরু এই প্রিয় নেই যাতে ছায়া তরু তুমি চন্দন সারা অঙ্গে তোমারি লেগে আমি রই সারা অঙ্গে তোমারি বলো জয় 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 তো সত্তর্ম প্রাণ আমার তথাগত সম্মুখ সম্বুদ্ধের যত পূজার পূজারী এবং উপাসক উপাসিকা উপস্থিত হয়েছেন, তাই ভাই আজকের এই শুভ দিনের শুভক্ষণে আপনাদের সকলের প্রতি যথাযোগ্য সম্মান কিন্তু দিয়া ববে।
সুজলা সুফলা শস্য আরো শ্যামলা, শ্যামলা প্রকৃতি নীরবতার কোলে বসে আছেন আমার মায়াময় বসুন্ধরা তাই। সেই বসুন্ধরাকে কেন্দ্র করিয়া মোরা রয়েছে কিন্তু কতই বা সুখ, আর কত সুখে মোরা সকলে কিন্তু করছি দিন যাপন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মোরা এক মায়ের সন্তান রয়েছে দেখো কিন্তু মনের মধুর। তো ইতিহাস প্রসিদ্ধ অনেক গুণী জ্ঞানী ব্যক্তির যেখানে জন্ম হয়েছে মানিকপুর গ্রামের ধার্মিক উপাসিকা, যিনি কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে চলে গেছেন দেখো চিন্তা করে। আমরা আপনারা সবাই জানি কিছুদিন পূর্বে এই মানিকপুর গ্রামের অনেক স্বনামধন্য পরিবারের একজন মাতা, যাহার নাম কিন্তু স্বপ্নবালা বড়ুয়া হয় দেখো চিন্তা করে। তাহার প্রয়াণকে কেন্দ্র করে সাপ্তাহিক ক্রিয়াকে উপলক্ষ করে আগামীকাল হতে যাচ্ছে সেই অষ্ট পরিষ্কার সহ মহতি সঙ্গদানের কল্যাণ আয়োজন। আর এই আয়োজনকে প্রয়োজন মনে করে আমাদের দুজন কীর্তনিয়া সহ যত বাদ্যআরে আছেন সকলকে কিন্তু করিলেন নিমন্ত্রণ। আরে হেন এই পুণ্য ময়দানে পুণ্য অনুষ্ঠানে আমি সর্বপ্রথম সর্বকারণের কারণ ত্রিলোক পূজ্য তথাগত মহাকারণিক সম্মুখ সম্বুদ্ধের রাতুল যুগল কমল পদ্ম চরণে বন্দনা জানাই। আমি বন্দনা জানাই তিনি ৪৫ বছর পর্যন্ত যে ধর্ম প্রচার করে গেছেন সেই ৮৪,০০০ ধর্ম স্কন্দের পদে করজোরে নত শিরে কিন্তু বন্দনা আমি আরো বন্দনা জানাই, যারা না হলে আমাদের এই বৌদ্ধ ধর্ম ছিঁড়ে হারিয়ে যেত। সেই নবগুণে গুণান্বিত, মানব গুণের পূজিত, দেবগণের নন্দিত দেখো চিন্তা করে পরম পূজনীয় ভিক্ষু সঙ্গের যুগল চরণে কিন্তু হতভাগা দিনহীনী ভক্তি বন্দনা দিয়ে যায় পানি বারে। আমি অতীব খুশি হয়েছি, অতীব আনন্দিত হয়েছি আজকে এই গ্রামের পরম পূজ্য ভক্তরা যে আমাদের উক্ত ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন। আপনাদের এই চরণ তলে হতভাগা দিনেও কাঙালে করজোরে নত শিরে বন্দনা জানাই। আর আজকের এই আসর থেকে যারা আসনকে অলঙ্কৃত করেছেন, চারিদিকে আমার মাতৃতুল্য মাতৃমণ্ডলী এবং পিতৃতুল্য পিতৃমণ্ডলী যারা এই আসরের চারিদিকে রয়েছেন বসিয়া, আপনাদের চরণ তলে হতভাগা দিনহীনী কিন্তু প্রণাম কিন্তু রাখিলাম। আমি আরো প্রণাম জানাই এই গ্রামের যত কীর্তনীয় গণ আছেন এবং যত গুণী জ্ঞানী ব্যক্তিগণ আছেন, আমার বয়সে বড় যতগণ আমার ভাই বন্ধু যত আছেন সকলের প্রতি আমি প্রণাম জানাই। ওরে আজকের শিশু যারা, ওরে আগামী দিনের ভবিষ্যৎ তারা, একদিন উদীয়মান সূর্যের মতো কিন্তু ইউটিউবে জ্বলিয়া আমার অন্তরের এই অন্তঃস্থল থেকে প্রেম প্রীতি ভালোবাসাটুকু কিন্তু দিলাম রে পা। সবার এমন মধুর শীতে, কনকনে শীতের মধ্যে আপনারা যে কম্বলের নিচে স্বামী সুখ ত্যাগ করিয়া ত্রিসুখ বিসর্জন দিয়া পিতা পুত্রের কথা ভুলে গিয়ে আজকে এমন মধুর রজনী এখানে বন্ধুর মধুর আলাপ কীর্তনের সঙ্গে মানুষ এসেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যায়। আমার ভগবান বলেছেন সাপ্পা দান দাম্মা দানা জিনাতি, সব দানের চেয়ে হচ্ছে ধর্মদান শ্রেষ্ঠ দান। তাহলে যারা আজকে ধর্মদানের আয়োজন করেছেন, আমার শ্রদ্ধেয় দাদা কাজল বড়ুয়া সহ আমাদের পরিবারের
সকল সদস্য মিলে যে আয়োজনটা করেছে তাদের যেমন পূর্ণ হচ্ছে, লাইনটা বন্ধ করুন। আপনারা যে শুনতেছেন আপনাদেরও কিন্তু পূর্ণ হবে যদি ভালোটুকু যদি গ্রহণ করেন। আমরা করতেছি আমাদেরও কিন্তু একটু একটু পূর্ণ হবে, তাই উভয়ের কিন্তু পরস্পরের কিন্তু পূর্ণ হবে। দেখো চিন্তা করে ঘরে এমন পূর্ণ দিনে পূর্ণময় অনুষ্ঠানে সকলের প্রতি প্রেম প্রীতি ভালোবাসাটুকু বলিলাম। আজকের এই আসর থেকে আমি আমার যিনি কীর্তন গুরু যাহার নাম কিন্তু শিমুল বড়ুয়া, দেখো চিন্তা করে তাহার এই চরণ তলে হতভাগা দিনহীনে কিন্তু ভক্তি বন্দনা দিই আমি বারে বারে। সুরেরও বিস্মৃতি আমার চন্দ্রের পতন পতন, একমাত্র ক্ষমা করবেন যত মহৎ রব। আবার বিজ্ঞ জনে করবেন আশিস পুত্র সমজ্ঞানে, আর একমাত্র সাহস এবং শক্তি যোগাবেন কিন্তু মানিকপুর গ্রামের যত যুবক। এবার বলাইলে বলি আমি, না বলাইলে নাই। ওরে বলাইলে বলি আমি, না বলাইলে নাই। বলাইলে বলি আমি, না বলাইলে নাই। পার করো ডুবাই আমার মহিমা তোমার। ওরে পার করে ঢুকাই আমারে মহিমা তোমার। পার করো ডুবাই আমার মহিমা তোমার। আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমারই। আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমারই। পার করো ডুবাই আমার মহিমা তোমারই। পার করো ডুবাই আমার মহিমা তোমারই। পার করো দয়া ডুবাই আমার। পার করো দয়া ডুবাই আমার। আমিও দম জানি না সাঁতারো। পার করো দয়া ডুবাই আমার। অসীম মহিমা হয় তোমারো। পার করো দুহু পাইয়া মারো। আমিও তো পাই না সাঁতারো। পার করো পাইয়া মারো। তো এইখানে আছেন আমার অনেকে চেনা, আবার কেউ আছে না। তো সকলের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি প্রণাম দিয়ে বলে যায়, যিনি মারা গেছেন এমন মাতৃহারা রজনীতে তাহার প্রতি কিন্তু দেওয়ার মতো আমার ববে কিছু নাই। আমাদের বাবা দেওয়ার মতো এখানে কিছুই থাকে না, শুধু থাকে কি আমরা ইহকালে যে পুণ্য সঞ্চয়টুকু করে আসছি জন্ম জন্মান্তরে, সেই পুণ্য রাশিটুকু কিন্তু ববে দান করিয়া যায়। তো তিনি আমাদেরকে একটি শিক্ষা দিয়ে যায়। আর মেইন ভোকাল একটু মনিটর নয় বাড়াইও, আউট নয় মনিটর। হ্যালো হ্যালো। যিনি মারা গেছেন তিনি আমাদেরকে একটি শিক্ষা দিয়ে যায়। হয়তো আইজেন আজিয়ে যায় আগে পরে তোমার কোন একইভাবে জন করিব। শুধুমাত্র 2 দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। কিসের এত অহংকার, কিসের এত কারিগরি, কিসের এত শুধুমাত্র এখন সাদা সাদা হরিয়ানো কিন্তু ফুরিয়ানো চাই। এই কণিকের নায়রের জন্য যখন আমরা এই এসেছি ববে দেখো চিন্তা করে কিসের তো অহংকার কিন্তু বলিলাম সংসারে। তাই বলে নায়ের যাইবার হতা মোহনত নাই। যখন আমরা যখন বিবাহের আয়োজন করি
যে বাড়িতে কি একটি মেয়ে আনি অন্য ঘরে, তিনি যেমন বিয়ের পর যখন নায়রে যখন যায় 2 দিন না নায়র হয়, বহুত জন 9 দিন না নায়র হয়, যখন যায় দেখিবেন আইবের সঙ্গে বিয়ে যখন হইব কত সুন্দর সাজাই ফেরাই দেয়। তদ্রুপ আমাদের যখন মৃত্যু হয় এই সাজায় শুধুমাত্র কি দিয়ে, যেখানে কোন রকম সেলাই থাকবে না এমন একটা সাদা কাপড় দিয়ে আমাদেরকে পরিয়ে, তখনকার বিয়ের সময় থাকতো দাদা কি পালকি, কিন্তু এখন বর্তমান যুগে পালকি আর নাই, পালকি এখন কি এসছে, যখন কার এসছে নানা রকম খাইছে সে তুলিয়ে দিন গিয়ে, কিন্তু সেই আলমই এরকম পালকি রঙের তুলনা বুঝছি। একখান বাসর পালকি সাজাই রাইকে তোরে নায়র বলা শেষ বিয়ার দিন নিব নায়র যত দে শহর বাইয়া, মাতাত লইব আম কাষ্টের বোঝা নায়র বলা যত দে শহর মাতাত লইব আম কাষ্টের বোঝা নায়র বলা এই নায়ন নায়ন নয়, আরো নায়র আছে। এই নায়রে যাইতে পারে, ওই নায়রের আছে। যখন উনি নির্বাণশীল নয় পা দিবেন তখন একদম শেষ নায়র, এর আগে আমাদের অনেকক্ষণ বৈধ পারবেন দিয়া নেই আর শেষ জন্ম। তাই এসব কথা সাঙ্গ দিয়া মূল আসরের দিকে যাব চলিয়ে দেখো চিন্তা করে। তবে বাবা উনি শিক্ষা দিয়ে যায়, এই পৃথিবীতে আমার তথাগত সম্মুখ সম্বন্ধে গৃহীমাতা যার নাম ছিল কি মহামায়া, বিমাতা মহাপ্রজাপতি গৌতমী সহ সকলে যেহেতু মৃত্যুবরণ করেছেন, আমার সেই তথাগত সম্মুখ সম্বুদ্ধ তিনিও পরিনির্বাপিত হয়েছেন। তাহলে যদি সেই মহাপুরুষগণ যদি মৃত্যুবরণ করতে পারে, আমার আপনি কিন্তু সবাই সাধারণ কিছু, সবাইকে মৃত্যুর পদযাত্রী হতে হবে। তো যাহা করবেন আজকে করবেন, কালকের আশা নাহি করবেন। দেখো চিন্তা করে তোর রাত্রি দেখি অনেক গভীরের দিকে চলে যায়। যেহেতু দুজন গায়ক এসেছেন, আপনারা যদি দুটি ধারা যদি নির্ধারণ করে দেন তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো।
লেখেন আজকে আমার মামি প্রয়াথা শ্রীমতী স্বপ্না বড়ুয়া মহান সংগদান ও অষ্ট পুরস্কার দানে রাত্রে হ্যালো বৌদ্ধ কীর্তনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বৌদ্ধ কীর্তনে যিনি বাঁশখালী থেকে আগত পিন্টু বড়ুয়া, উনি মহাকাশ্যপের দ্বারায় গান করবেন। আর যিনি মহেশখালী থেকে আগত আমার জামাতা সুমন বড়ুয়া, উনি বুদ্ধের ধারা নিয়ে গান করবেন। ধন্যবাদ সবাই। আচ্ছা না কিছু বলো জয় জয়। এবার 17 রজনী হলো রে অমনি, ধীরে ধীরে গভীরের দিকে যায়। এবার 17 রজনী আমারও, আমি যে তোমারও, তুমি যে জগতের মূল। ওরে আমি যে তোমারও, তুমি যে যার মুখে নাই বুদ্ধের কথা তারে নমাতাইও। ওরে তার মুখে নাই বুদ্ধের কথা আরে নমাতাইও। আবার যার মুখে নাই বুদ্ধের কথা তারে নমাতাইও। ওরে তার মুখে নাই বুদ্ধের কথা তারে নমাতাইও। যে দেশে নাই বুদ্ধের কথা সে দেশে না যাইও। ওরে যে দেশে নাই বুদ্ধের কথা সে দেশে না যাইও। আবার যে দেশে নাই বুদ্ধের কথা সে দেশে না যাইও। ভাই যে দেশে নাই বুদ্ধের কথা সে দেশে না যাইও। আশার মনোরে এত ভরসা কিছু নাই। ও আশার মনোরে এদেহে ভরসা কিছু নাই। আশার মনোরে এ দেহের ভরসা কিছু নাই। একদিন যমরাজ হয়ে সে শিয়রেতে বসে মারিবে দ্বন্দ্বের বাড়ি। একদিন যমরাজা এসেছি ওরেতে বসে মারিবে তাদের বাড়ি। একদিন যমরাজ হয়ে সে শিয়রেতে বসে মারিবে দ্বন্দ্বের বাড়ি। একদিন যমরাজা এসেছি ওরেতে বসে মারিবে তাদের বাড়ি। মারিবে দ্বন্দ্বের বাড়ি রে একদিন। মারিবে দ্বন্দ্বের বাড়ি রে একদিন। মারিবে দ্বন্দ্বের মারিবে দ্বন্দ্বের বলো জয় জয় জয়। তো যিনি আজকে ধারা নির্বাচন করেছেন, খুব সুন্দর একটি ধারা নির্বাচন করেছেন। একদিকে থাকবে যিনি দুতাঙ্গ শ্রেষ্ঠ তথাগত সম্মুখ সম্বুদ্ধের প্রিয় শিষ্য, দেখো চিন্তা করে, যার নাম কিন্তু মহাকাশ্যপ কিন্তু বলি গইয়া আসলে আর অন্যদিকে থাকবেন যিনি 10 পারমী 10 উপপারমী 10 পরমার্থ পারমী পূর্ণ করে ত্রিজগতে বুদ্ধ হয়েছেন। তিনি আপনাদের সকলের সুপরিচিত, যাকে কিন্তু ত্রিপিটক বিশারদ, যার মধ্যে রয়েছে শাস্ত্রের খনি, যার মধ্যে রয়েছে সুরের খনি, যিনি আপনাদের সকলের নয়নের মণি, যিনি আপনাদের এইখানে কক্সবাজার জেলার অহংকার, আমাদের গায়ক জগতের অলংকার, আমার শ্রদ্ধেয় মামা সুমন বড়ুয়াকে তিনি আবার কিন্তু শিক্ষক বাবা, যার মধ্যে নাই জ্ঞান, যার মধ্যে নাই কোনো অহংকার, যে নিরহংকার মানুষ। ভাই বহুত ভালো মানুষ।
খুবই ভালো মানুষ। কারণ তিনি বাবা দেখেন, যদি নিরহংকার যদি না হতেন, তিনি মানুষ গড়ার কারিগর হতে পারতেন না। এই মানুষ গড়ার কারিগরি বাবা যেতে হইতে পারে যাত্রার মাথা না জিয়া। তো আমার শ্রদ্ধেয় মামাকে সেই বুদ্ধের আসনে দিয়া তাহার চরণে আমি কিন্তু ভক্তি প্রণাম রাখিলাম আজিয়া। আমি যেহেতু প্রথম আসরে এসেছি, আমি তাহার বাকিনা সম্পর্কে লাগি, সেই সুবাদে আমি কিন্তু মহাকাশ্যপের ভূমিকায় করিলাম অর্পণ। শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন, ওরে শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন, শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন, শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন। হ্যাঁ ইবেলা এলাই মোবাইলের সম্পর্ক থাকলে দিনে তুমি বাইরে হইলে আজ ফিল্ড কোনো মোবাইল চলতো না। বাইকেলা হনো শব্দ নাই, অনলাইন যা ফিরিত আছে বেকিং স্টেজের বাইরে এটা মারতা ইন হনো কি। তবে বাবা আপনি চিন্তা করেন, আপনি টেনশন নিবেন না, আপনার ভাগিনা আপনাকে কখনো বিপদে ফেলবেন না। মো ভাগিনা জিএন দি বয় না ইএন দি কোনো টেনশন লইবা। তাই আমি চিন্তা করো, তাই ধারা দিয়েছেন বড় চমৎকার। একদিকে থাকবে মহাকাশ্যপ, সে মহাকাশ্যপের ভূমিকা কিন্তু আমি চলে যাই। বাবা আসলে মহাকাশ্যপের ভূমিকা বলতে গেলে অনেক বড়। রাত্রি যদি আমি পার করেও দিই, তবুও কিন্তু ভূমিকাটা করতে করতেও কিন্তু রাত পার হয়ে যায়। তবু আমি সংক্ষেপে আপনাদের চরণে করিব অর্পণ। যত আছেন ভক্ত জনা শুনেন দিয়া মন। মহাতীর্থ নামে একজন গ্রাম আছে, মহাতীর্থ নামে একটি গ্রাম আছে। সেই গ্রামের সুমনা দেবীর গর্ভে কপিল ব্রাহ্মণের ওরসে পিপ্পলি মানবকের কিন্তু জন্মভাবে হয়। সে মহাতীর্থ গ্রামে সুমনা দেবীর গর্ভে আমার মতো পিপ্পলি মানবকে জন্ম হয়। সে পিপ্পলি মানবক যখন ধীরে ধীরে যখন বড় হতে লাগিল, যখন প্রাপ্তবয়স্ক যখন হয়েছে, তখন সেই পিপ্পলি মানবকের জন্য তার মাতা পিতা খুব চিন্তা করছে, আমার ছেলে তো বড় হয়ে গেছে, আমার এই বংশের প্রদীপ জ্বালাবে কে যদি তাকে যদি আমি বিয়ে না দিই। সেই পিপ্পলি মানবককে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে পড়েছেন। আর বর্তমান যুগের মধ্যে মা বাপর আগে ফলে কিন্তু তোলা হয়ে যায় কথা ঠিক না? আপনি যদি গাছে উঠতে চান তাহলে কোথায় যাওয়া লাগবে? গাছের গোড়ার জন লাগিব। যদি হনমিকে হন জায়গা যাইতে জন হরে জন লাগিব স্টেশনত, তাহলে আগদি সেটিং এ ঠিক করে জন লাগিব। সংক্ষেপে আমার পরিচয় দিলাম চিন্তা করি। তাহলে বাবা দেখেন, যখন প্রাপ্তবয়স্ক যখন হয়েছে, তার মা বাবা কি করলো? তাকে বিয়ে দেওয়ার জন্য চিন্তাধারা করলো। কিন্তু এই পিপ্পলি মানবকের সেদিকে কোনো খেয়াল ছিল না। তিনি চাই মায়ার সংসার ছেড়ে তিনি সন্ন্যাসীতে চলে যাওয়ার জন্য চায়। তাই তুমি চিন্তা করো। তাই এখন একদিন সেই রাজা রানী ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কি করলো? চিন্তা করলো, আমরা দুজন যদি ছেলেকে যদি বিয়ে যদি না দিই, তাহলে বংশের প্রদীপ কখনো জ্বালাতে পারার মতো কেউ নেই। এই এমন উতলা দেখে পিপ্পলি কি করলো? একটা স্বর্ণের দোকানে গিয়ে একটা মূর্তি বানালো। কি বানাইয়ে দাদা? স্বর্ণের মূর্তি বানাইয়ে হতায় তো তো হন রকমে তো মা বাপর তো মানা তো গরিব নফেজুম হতে এই স্বর্ণের মূর্তি গুলো ইয়ে মা বাপর সামনে যাই না ভুইম গনি। এই স্বর্ণের মূর্তি যেরকম আছে তদ্রুপ আমাকে একটু নিয়ে এনে দাও, তাহলেই আমি বিয়ে করব। তখন সেই স্বর্ণের মূর্তি নিয়ে যেই কথা সেই কাজ করিল দেখিয়া মা বাপর কাছে গিয়ে কত মা বাবা আজ তখন বিয়ে করছুম, যদি ওনারা এইরকম এই স্বর্ণ মূর্তি যেই রঙ এই রঙের যদি মাই ফুটতে আমরা যদি আনতে দিতাম তাহলে আমি বিয়া। তখন সেই রাজা কিন্তু চারিদিকে কবর তন্ন তন্ন দিল রে পাঠাইয়া। যে পুরোহিতগণ ছিল, যে ব্রাহ্মণগণ ছিল, তাদেরকে পাঠিয়ে দিল কি জন্য? সে স্বর্ণের কালারের মেয়ে চয়েস করে আনার জন্য। তখন চারিদিকে এমন ব্রাহ্মণেরা ছড়িয়ে ছিটিয়ে যায়। এখন হঠাৎ করে 4-5 জন ব্রাহ্মণ কি যোগ্য গাছপালা বই এনে বিশ্রাম লো তুয়াইতে তুয়াইতে যখন ওরা নগিয়োগ্য যখন বিশ্রাম লো, তখন দেখা যায় সেই নগরে যাহার নাম ভদ্রা কপালিনী,
কাকেতে কলসি নিয়ে নদীর ঘাটে কিন্তু জলা নিতে যায়। তখন একজন ব্রাহ্মণের গুণ ভাঙে, তখন বলে চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে আসো না। ও তুই না চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে আসো না। ও চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না। তার পার্শ্ববর্তী যে ব্রাহ্মণ গুলো ছিল তাদেরকে কি করলো, দেখে দিল হতে ওবাই হতে সাফ হতে যেইভাবে কুস্বর্ণের মাই হচ্ছে এইরকম কইয়ে তদ্রুপ একই রকম কুস্বর্ণের কালারের একজন আমি মেয়ে পেয়েছি, দেখো তোমরা উঠে দেখো। তখন সবাই মিলে সেই কন্যার কিন্তু পরিচয় জানিতে পারিল, সাথে সাথে রাজার কাছে খবর দিয়া গেল। ওরে সাথে সাথে রাজার কাছে খবর পাঠাইল, সাথে সাথে রাজার কাছে খবর পাঠাইল, সাথে সাথে রাজার কাছে খবর পাঠাইল। প্রেমানন্দে প্রেমানন্দে উদয় হইয়া গেল। ওরে প্রেমানন্দে উদয় হইয়া গেল। হতার হন চিন্তা নাই, আর ফাইয়ে দিয়ে তাড়াতাড়ি রাজার হাসে পৌঁছে দাও। খবরটা যখন পৌঁছায় রাজা এবং রানী মহানন্দে তার বিয়ের জন্য ওইখানে সেই রাজবাড়িতে মেয়ের রাজবাড়িতে কি করলো, খবর পাঠালো। এখন যে পুরোহিত দুয়া ইক্কাতুর পিপ্পলে মানবকে একখান সিঁড়ি দিয়ে সেই ভদ্র কপালে নিয়ে একখান সিটি ফাটাই হার মাধ্যমে এত রুদুন পেরক আসিল জুন ডাক যোগাযোগ করতো ঠিক তদ্দুর রাজবাড়ির খুদুন বর্তমান পিয়নের মতো হুদুন মানুষ আছে জোর সিঁড়ি বিলি করতো। এখন পিপ্পলি মানব লিখেছে, আমার দ্বারা তোমার সাথে সংসার করা কখনো সম্ভব নয়, কেননা আমি তোমার সাথে আমি বিয়ে করতে পারি ঠিক আছে, কিন্তু তোমাকে আমি কখনো স্বামীর সুখ দিতে পারবো না। তদ্রুপ ভদ্র কপালে নিয়ে তাকে চিঠি লিখে পাঠায়, তোমাকেও আমি বিয়ে করতে পারি ঠিক আছে, কিন্তু কখনো স্ত্রী সুখ দিতে পারবো না। এই চিঠিগুলো যখন দুই পিয়নে যখন আনিতে লাগিল, এখন পিয়ন দুর্মা শুনতেছে হতেই ধরে রাজপয়েতে যে রাজকন্যা আছে দুজন কি লিখে একা করে চাই। এখন দেখি তো দুজন লিখে একই রকম হতে কেউ কিও নসার, কেউ স্বামী সুখ দিতে না পারিবে, আরেকজনে কেউ স্ত্রী সুখ দিতে না পারিব। হতে এখন এই কেতলে তো আর যাই দক্ষিণে কোন ফাইবার হতাই দক্ষিণে নারা তো না ফাই হতাই এখন আর সিঁড়ির রূপরেখা নারা পরিবর্তন করে দিই। এটা এবারে লিখে, তোমায় রীত মাজারে রাখিব ছেড়ে দেব না, তোমায় রীত মাজারে রাখিব ছেড়ে দেব না, তোমায় রীত মাজারে রাখিব ছেড়ে দেব না, তোমায় রীত মাজারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে মন বন্ধ পারত পাবো না, ছেড়ে দিলে মন যত বন্ধ পাবো না, ছেড়ে দিলে মন বন্ধ পারত পাবো না, না ছেড়ে দেব ছেড়ে দেব না, তোমায় রীত মাজারে রাখিব ছেড়ে দেব না, রাখিব ছেড়ে দেব না। এই বলিয়ে যখন তারা দুজনে দুই চিঠি যখন পরিবর্তন করে যায়, ঘরে যায় তখন তাদের এমন বিয়ের আয়োজন হয় বলিলাম সবাই। সবাই এখন বিয়ে হয়ে গেছে, যখন রাতে যখন ফুলসজ্জার করে যখন গেল, দুজন দেখি দুই বিছানার মধ্যে দুই পাশে বসে আছে মুখ গড়িয়ে। তখন হঠাৎ করে পিপ্পলি মানব বলে উঠে, সুখী তুমি কি আমার ওই চিঠিটা পাও নাই? হ্যাঁ আমি তো আপনার চিঠি পেয়েছি। আপনি আমার চিঠিটা পান নাই? ওটা আমিও পেয়েছি। তাহলে ওইখানের মধ্যে লিখে কি ছিল, আমি তো আপনাকে তো স্ত্রী সুখ দিতে পারবো না। হতে হে ভদ্রা কপালিনী তুমিও শোনো, আমিও তো চিঠিতে লিখেছিলাম আমিও তোমাকে স্বামী সুখ দিতে পারবো না। হতে না, আমাদের চিঠিতে এরকম ছিল না। ওনারা বুঝতে পারে শেষ পর্যন্ত সেই ব্রাহ্মণেরা এই কাজ করেছে। হতে দেখো তাহলে দুজনের চিন্তাধারা যেহেতু একই, আজকে এই বিছানার মধ্যে আমাদের যে দুটি মালা আছে সেই মালা দুটি আমরা রেখে দিব, যাতে যখন খামুভাব উৎপন্ন হবে মনে করবে এই মালা শুকিয়ে যাবে। এই বলিয়ে সংক্ষেপেতে
আমার সংক্ষিপ্ত পরিচয় দিলাম রে সারি। তখন তারা আর সংসার করলো না। এখন চিন্তাধারা করলো কি, হঠাৎ একদিন যখন হলকর্ষক যখন হয়, তখন রাজপুত্র জিজ্ঞেস করে এটা যে হাল চাষ গরিবের সময় যে ফোকাগুন মারা যার, এই ফোকা উন যে মারা যার উনের ফাফরবার ফোন লইব। তখন কৃষকেরা হতে হতে এই প্রাপ হতে এই জমিন তোমার চাষও করিতে তোমার হতে ফাফ হইব তোমার। তার সাথে সাথে আর যে পারিশ্রমিক দহ দিয়া নত কিন্তু আরো পাপ হইব। তাহলে যে গড়ায় আর মনে করিতে যখন একটা অনুষ্ঠান করি, বিয়ের আয়োজন করি, এটা যে মুরগির আয়োজন করি, মুরগির মাংসের আয়োজন করি, এগুলাইতে কিন্তু কি জবাই করি এনে জবাই যখন ঘরের আই অর্ডার দিই রাত তুনো ফাফর, যে ঘরের তার তুনো ফাফর, যে টিয়া দিয়ে অনুমতিতে তুনো ফাফর। তবে এখন যারা ঘরে বেগুনি ইচ্ছা হয়তো ন করে একটা সামাজিকতা বজায় রাখবে বলে ঘর দেরি, কিন্তু পাপে তো পাফরও নসারে পামতে হয় না। পাপে কোনোদিন পাফরও নসারে। তখন একদিন দানগুলো কি করলো, শুকানোর জন্য মাঠের মধ্যে দিল। সে ভদ্রা কপালিনী গিয়ে সখীদেরকে জিজ্ঞেস করলে, সখী এই দানের থেকে যে পোকাগুলো বের হচ্ছে এগুলো তো পশু পাখি তো খেয়ে ফেলতেছে, তাহলে এই পাপগুলো কার হবে? বলে যে সখী এই পাপগুলো আপনার হবে, যেহেতু দানও আপনার, সবকিছুই আপনার, পাপও আপনার, তাই তুমি চিন্তা করো। তাই তখন তাদের দুজনের বৈরাগ্য বা উৎপন্ন হয়ে যায়, দুজন দুদিকে সন্ন্যাসে চলে যায়। দেখে চিন্তা করে আমার সাথে সে রাজবিহার বেনুবন বিহারে তথাগত সম্মুখ সম্মুখের সাথে কিন্তু দেখা হয় বলিলাম। এখন আমি যখন এমন সিদ্ধান্ত যখন নিয়েছি, তথাগত একদিন চিন্তা করে তিনি প্রতিদিন সকাল উঠে দিব্য জ্ঞান সম্পন্ন ধ্যানে বসে যায়। চিন্তা করেন দেখি হয়তো যদি আজ একজন যদি বালা যদি গরিতে তার যদি বালা যদি ফিরে আনিতে তাহলে ইয়ার ইবেলা বলে মঙ্গল হইব। তখন দেখে বিপ্লবী মানবকের আজকে সেই দিন এসেছে, তাকে রাস্তা দেখে ধরে এনে তার ধর্মে দীক্ষিত দিল। বাবা এই বলিয়ে সংক্ষেপেতে পরিচয়টুকু দিলাম রে সারি। জোরে জোরে মারাও কিন্তু তোমারও পারি। তাহলে সংক্ষেপের মধ্যে আপনাদেরকে এই পরিচয়টুকু দিয়ে যাই। এবার তথাগতের সেই কাছে যখন দীক্ষা নিলাম, তাই তাহার কাছে জানিবারে কয়েক কথা জানিবার বাসনা ভগবানের কাছে যখন দীক্ষা যখন লই, কারণ আমরা সংসার ছেড়ে এসেছি। এখন পিতা হলেও আপনি, মাতা হলেও আপনি, বড় ভাই হলে আপনি, গুরু হলেও আপনি, আপনার কাছ থেকে জেনে নিব। যেহেতু আজিয়া দেখা যাবে আমাদের কিন্তু উনি অনেক প্রবীণ কীর্তনিয়া, আমাদের সেই গ্রামে আমার প্রয়াত শ্রদ্ধেয় যেটা হিমাংশু বিমল বড়ুয়া থাকতে তারা কীর্তন করছেন। তাই আজ যেহেতু গায়ক যখন করা প্রশ্ন হইব তো খুব গভীরত্ব দেখো চিন্তা করে। আসছে দূরত্ব প্রশ্ন করছেন যে মুরত্ব বাড়িব বাড়িব। তাই তুমি চিন্তা করো। তাই ভগবান আপনার কাছে যখন একদিন দেখি একজন একটা মীমাংসা করিবার লাগি, এখন সমস্যার সমাধান লাগি, কেউ লাগে দাদা সমস্যা সমাধান আছে যেন ধরেন এডে কি আছে, চেয়ারম্যান আছে, আর যদি হন যদি সমস্যা যদি হইলে তার হাতে যাই কি করি সমস্যার সমাধান লাই যাই, তার হাতে চেয়ারম্যানের কাছে তদ্রূপ একদিন দেখি আমার এই বৌদ্ধ ধর্মে একটা সমস্যা যখন দেখা গিয়েছে, কি হবে হবি নাকি কিছু, যখন সমস্যা যখন দেখা গিয়েছে, একজন দেখি ব্যক্তি ভগবানের কাছে যায়। কোথায় যায়? ভগবানের কাছে যায়। কি ভাই শুধুমাত্র এই সমস্যাকে মিটমাট করি এখন আর ভগবান দেখিতে মিটমাট করতে ক্যাঙ্গুরিসন হয়তো বাজার তুমি যাই না দুয়া হারি আনো গই, মাটির ফাতিল আনো গই, দিয়ে দিয়ে তোমার সমস্যার সমাধান হইব। হয়তো এটার সময় তার কি আনিবে, লাড়ি আনিবে, লাড়ি আনতে হইয়া দুয়া হারি আনতে হইয়া। এখন ভগবান আই কোনো বুঝিতে এতিন সমস্যার সমাধানের প্রত্যেককে অনেক দুয়া হারি তার গল আড়িবে কিনলেন এডে কি হারি খেলা খাইবেন না, হারি ভাঙা খেলা খেলাইবেন না, তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা, তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা, তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা, তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা।
সোনা জাগে জানিতে বাহা সোনা জাগে ওরে জানিতে বা সোনা জাগে বুদের নীল কহতে আমার জানিতে বাহা সোনা জাগে ওরে বুঝতে বলি কতে আমার জানিতে বা সোনা জাগে তথাগতের কাছে আমার জানিতে বা সোনা জাগে বুদ্ধ ভগবান তাহলে আপনি আমাকে বলবেন কি একজন যখন ওনার হাতে যখন সমস্যার সমাধান লেগে গেল অনেকে হয়ে দুগো আড়িয়া নিবে সাত গলা আড়িয়া নিবে এখন এগিন দিয়ে কি বুঝছেন কিভাবে সমস্যার সমাধান বুঝছেন এই তিন জিনিস থেকে এগিন কেন হইম আজ জানি হরি করে করত যদি বুতে ফেরত যদি হনে কিছু যদি গড়লি ইতার মানে নবরত্ন পরিত্রাণ পাড়ার আয়োজন করন মানে ধর্মীয় দিক দিয়ে বুঝে দিতে পারতেন দুগো আড়িয়া তার গলা আড়িবে কিনলে কি হাসো কিল্লা দিবে তাই তুমি চিন্তা করো তাই আপনার কাছে আরেকটি কথা কিন্তু জানিবারে চাই এই ঘটনাটা এখন যে প্রশ্নটা করবে এটা বর্তমান প্রেক্ষাপট থেকে করব যদি আমরা ইচ্ছা থাকে প্রশ্ন এটা গজ্জুম যদি ন থাকে নগজ্জুম আমার মাসি যে মারা গেছেন স্বপ্নবেলা বড়ুয়া মারা যাইবার পরের দিন মানে দুদিন যেদিন ওই গদুয়ার লিফিয়ে মাসিলে একদিন আসন করে না ইকে জিয়ান্দি কাপড় চোপড় রাখি এনে একসাথে সকাল সন্ধ্যা কি করে স্নান আসতেও দেয় জিয়ান্দিবের ব্যবহার যদি দ্রব্যাদি থাকে এগিন একসাথে বাইশ করে রাখি শাড়ি কাপড় এবং সাথে সকাল সন্ধ্যা স্নান আসতে দেয় আসে না রে ওটা আসে না অনার ইচ্ছা যদি তাকে তৈরি বুঝুন দেয় যদি এখন আমি দেখি আপনি 7 দিন পর্যন্ত এমন একটি বিধান তৈরি করে গেছেন 7 দিন পর্যন্ত যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তির জন্য 7 দিন পর্যন্ত একটি আসন করে সেই আসনে সকাল সন্ধ্যা তাকে চা নাস্তার আয়োজন করে এবং কাপড় চোপড় যেগুলো আছে তার ব্যবহার্য দ্রব্য যেগুলো আছে সেগুলো দেখি আসনের মধ্যে সুন্দর করে সাজিয়ে বাজ করে রাখে এঙ্গুরি ইয়ানোর পূজা করে জেঙ্গুরি হলদিন হুকুমাই সে বুদ্ধর ভালোভাবে এখন আরো হুকুম দে কাপড় সুফরে কিনোর কি হারনে 7 দিনও রাখে 7 দিন তো বেশিও রাখি থাকি হ্যাঁ ওই যে আমার করে হাই সময় ওয়দা ইয়ান অনেও তো এখন অনে তো হইল সাইন আর ভগবান বুদ্ধ যদি হয় আবার অন্য রকম ও ভাই কেন আজো এখন আরো হইবেন দে 7 দিন অনেক কানা সরিয়ে কিল্লে দিয়ে পয়ুত সৃষ্টি প্রথমে খার মাধ্যমে সৃষ্টি হইয়ে এই আসন জীবে 7 দিন লাই করে বদমিকে 7 দিন করে বদমিকে 5 দিন করে তাহলে অনারো হইবেন দে এই 7 দিন অনা আসনে কি হলো বলি দে জানি অন হইবেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু বৌদ্ধ শাস্ত্র মতে প্রথমে হাল্লায় বলে এরকম আসনিয়ে দিয়ে পয়ুত পরিয়ান সৃষ্টি তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা তার ভিতরে কি ঘটনা জানিতে বাসনা এই আসনে সৃষ্টি কোথায় খুলিয়া বলো না এই আসলে সৃষ্টি কোথায় খুলিয়া বলো না এই আসনে সৃষ্টি কোথায় খুলিয়া বলো না এই আসলে সৃষ্টি কোথায় খুলিয়া বলো না তুমি বলিবে বলিবে আজি ওরে বলিবে গো লিবে আজি বলিবে বলিবে আজি ওরে বলিবে গো লিবে আজি আমি জানি নহকার মাঝি বলিবে বলিবে আজি ওরে আমি জানি তুমি নৌকার মাঝি আমি জানি নহকার মাঝি বলিবে বলিবে আজি বলো জয় জয় অবাই
আয়ু ধরবে শোন ইয়ে যদি বুদ্ধ শাস্ত্র যদি ন থাকতো এই আসন কোনোদিন কেউ নদ্য না পাইতো আর বেগুলো জানি যে কি আর বাপ বাপ দাদা চৈদ্য গোষ্ঠীকে দিয়ে আর কোনো দেয়া পড়ে এই কাতটা দিতাম ও জিয়ান শাস্ত্র মতো আসিয়ান জানিয়ে না তার প্রতি আয় জানি আর ভগবান কোন কোনো অভাব নাই খবর তার মাথা দিয়ে উনিও ভাই ওই ভাই একটা করে মাথা ওকে সমঝাও রাইও আ দাদা তারা তুমি আর বদি হলো তোরা ডুইন নাই বুঝুন না উনজুন শহর তুমি আর বদি তুমি জিন লই এসো এগুলো আমার এগিনাড়ি ইতরে ট্রান্সফার করে নেব তাই তুমি চিন্তা করো তাই এই পৃথিবীতে আপনি সবার গুণ শোধ করতে পারলেও কখনো মাতা পিতার ঋণ গুরু ঋণ বুদ্ধের গুণ ধর্মের ঋণ সঙ্গের ঋণ কখনো শোধ করতে পারবে না একদিন এক ছেলে মাকে বলে মা ওনে আর যে এতদিন ওন যে ফালাইউন আর সেই ঋণ আই কিন্তু শোধ করি একজন হদুন টিয়া হরসলি আর দন আই অনর এই ঋণ নাই শোধ করি হারিগো তবু কত দুনিয়ার মাঝে মা বাবার ঋণ গুরুর ঋণ এগিন কোনোদিন শোধ করো না যায় শুধুমাত্র তথাগত সম্মুখ সম্বুদ্ধ পেরেছেন এই ঋণগুলো শোধ করতে তখন হত মানে আর তুই জিয়ান হইবে আইয়া না দিবি সমস্যা নাই ওই হত ফুট আচ্ছা তুই যখন দরকার হতে যা দোয়ানো তোর হলাঙ্গুই হলাগো তোর বুগুর আননি হত হলাগো তোর ঘুম যাবে সময় তোর বুগুর উদ্দি রাখিবি সকাল হইলে আর এই হলাগো দে বাবা দিদি তখন সেই সন্তান কি বা কার্য করিল দেখো চিন্তা করে ও এখন ঘুমাইতে গিয়ে বুগুর উদ্দি কলাইবে রাখি যখন সকাল যখন ওই ইয়োদা ফলাইবার ওটা ফলা নাই ফিরত তলে ফুরি সেপ্ট তখন বেইন্য সরে মাই দরজা বাজ্জাল কত ফুট কত হালিয়ে যে তুরে যোগ্য ফলা রাখছিলাম ফলাবো আরে বেড়াতে তখন ফোয়ার শর্মে মাথা লজ্জায় নিচুতন আর ওর মুখে ইবে তো তাই কি হইও ভাই ওরে মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের দাম তখন ফয় বুঝি তার দে পাহা পুষ্পা নাইলে রিলে সুহুদ হবে এমন দরদি পাবে কেউ হবে না আমার মায়ের একবার দুধের দাম কাঠিয়া গায়ের এমন দরদি হবে না আমার এমন দরদি আনন্দ মাতিয়া সাগরে বাসাইয়া সেই তো চলা গেল ফিরাই আইল না আনন্দ মাতিয়া মায়ের দরিয়া যত রে কত কষ্ট করে মা দশ মাস 10 দিন করে এমন দরদি হবে না আমার
মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ে মায়ের একবার ধরে দাম কাটিয়া গায়ে দাম আকাশ বানাইলে ঋণের সুর হবে না এমন দরদি হবে যে হবে না আমার মা ওরে এমন দরদি হবে যে হবে না আমার মা তাই বলিয়া এই আসর সঙ্গ দিয়া যায় পরাশরে দয়াল বুদ্ধ কি বা বলে চাই আপনি আজকে কিন্তু কথা লুকাবেন না আমার শ্রদ্ধেয় বান্তারা কিন্তু বসে আছেন তারা কিন্তু আপনাকে আজকে ধরতে পারবে তাই আপনি চিন্তা করেন তাই বড় ধরিব তারপরে বেতন হইব না এই বলিয়া এই আসর সঙ্গ দিয়া যায় যায়। পরাশরে দয়াল বুদ্ধ কি বা বলে যায়। এবার মধুমাখা শ্রীবুদ্ধের নাম কে আনিল রে আজকে আমাকে যারা অর্থ দিয়ে সম্মানী করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যাচ্ছি বুদ্ধের সমান দয়ালার নাই রে মধুমাখা শ্রীবুদ্ধের দয়া নিলে রে অনন্ত সাধের নাম আর নাই রে আর মধুমাখা শ্রীবুদ্ধের নাম কে আনিল রে বুদ্ধের সমান দয়ালার নাই রে আমার মধুমাখা শ্রীবুদ্ধের নাম দয়া নিলে রে অনন্ত সাধের নাম তবে আর না হয় আর নাই রে বুদ্ধের সমান দয়ালার নাই রে তবে আর না হয় আর নাই রে ধর্মের শক্তি নবী আর নাই রে তবে আর না হয় আর নাই রে সঙ্গের সমান দয়ালার নাই রে আর নাই রে তীরকের সমপিনে আর নাই রে এবার কি মধুর নাম রে কি মধুর নাম রে প্রেমানন্দে বাহু তুলে কি মধুর নাম রে ভক্তগণ সবে মিলে কি মধুর নাম রে নর নারী সবে মিলে কি মধুর নাম রে সম্পদানয় অনুষ্ঠানে কি মধুর নাম রে মানিকপুর গ্রাম মাঝে কি মধুর নাম রে যুবকবৃন্দ সবে মিলে কি মধুর নাম রে প্রেমানন্দে বাহু তুলে কি মধুর নাম রে Buddha